নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীর সুস্থ রাখতে হালকা খাবার খাওয়া খুবই দরকার। তাই আজ একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আমাদের আজকের রেসিপি নিম ঝোল। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি এই গরমের জন্য একদম সেরা রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। নিম ঝোল তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা বেশ কয়েকটি সবজি নিয়েছি। দেখতেই পাচ্ছেন, একটা আলু নিয়েছি, একটা রাঙালু নিয়েছি, 2-3টে ডাঁটা নিয়েছি, একটা কাঁচকলা, একটা বেগুন আর এক আটি নিম পাতা নিয়েছি। সবজিগুলো এবারে আমরা কেটে নেব। সবজিগুলো এখানে আমরা কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিম পাতার কচি যে পাতাগুলো আছে, মানে নরম নরম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়াটা একটু গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা বেশ কিছু মটর ডালের বড়ি নিয়েছি, বড়িটা আমরা তেলে লাল করে ভেজে নেব। বড়িগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবারে আমরা বড়িগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আলুটা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে আমরা কেটে রাখা রাঙালুটা তেলে দিয়ে দেব। রাঙালুটাও আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছেন একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা পেঁপেটা দিয়ে দেব। বন্ধুরা, পেঁপেটা যখন কেটেছিলাম তখন ভিডিও করা হয়নি, তাই এখন বলে দিলাম। পেঁপেগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি।
পেঁপেটাও আলুগুলোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁপেটা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে এবারে কেটে রাখা বাকি সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো আবারও তেলে একটু নেড়ে ছেড়ে নেব। সমস্ত সবজিগুলো তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা এবার সমস্ত সবজির সঙ্গে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। যেহেতু এটা ঝোল তৈরি হচ্ছে সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। বড়িগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। মিনিট খানেক আমরা বড়িটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে আমরা ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, বড়িটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে বড়িগুলো ফুলে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবারে আমরা ঝোলটা একটি পাত্রে ঢেলে নেব। ঝোলটা ঢেলে নিয়েছি এবং আবারও ওই কড়াটাই গ্যাসে বসিয়ে নিয়েছি। এবারে কড়াতে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। কড়াতে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এই ঘিয়ের মধ্যে এবারে ধুয়ে রাখা নিম পাতাটা দিয়ে দিচ্ছি। নিম পাতাটা ভালো করে ভেজে নেব। নিম পাতাটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে নিম পাতাটা একটি প্লেটে তুলে নেব। এবারে ওই ঘিয়ের মধ্যেই কিছুটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফোড়নটা লাল হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমরা ঝোলটা ঢেলে দেব। পাঁচ ফোড়ন আদার সঙ্গে ঝোলটা ভালো করে সাঁতলে নেব।
এবারে ভেজে রাখা নিম পাতাটা দিয়ে দেব। নিম পাতাটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। ঝোলের সঙ্গে ফোড়ন এবং নিম পাতাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, ঝোলটা তৈরি করতে যে ঘিয়ের ব্যবহার করলাম সেই ঘিটা আমাদের বাড়িতে তৈরি করে। ঘি কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেই ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ঘি তৈরির ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের ঘি তৈরির ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ঝোলটা একটু ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আমাদের নিম ঝোল তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ঝোলটা এবারে একটি পাত্রে ঢেলে নেব। নিম ঝোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। এই প্রচণ্ড গরমে এই রকম হালকা পাতলা ঝোল থাকলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।